পৃথিবী জুড়ে চলছে যখন মিথ্যে আর স্বার্থের ব্যবসা, সেখানে সততা টিকে থাকাই তো কষ্টের। কারণ যারা সত্য কথা বলে, ন্যায় পথে চলে, তাদের হচ্ছে সব সময় অপমান হতে হয়। আর যারা মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী, তাদেরকে সিংহাসনে বসানো হয়। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। এই থ্রি পিসগুলো হচ্ছে আমার বিজনেসের থ্রি পিস। আমি হচ্ছে পেজের জন্য এখানে ভিডিও করছিলাম, তো সেটা আপনাদের সাথে একটু তুলে ধরলাম। যদিও অফ ক্যামেরাই হয়, মানে আমার যে ইউটিউব ভিডিওটা সেখানে আনা হয় না এইসব ভিডিও। তবে মাঝে মাঝে একটু একটু কাটিং, তারপর হচ্ছে থ্রি পিস, এগুলা হালকা পাতলা দেখাই আর কি। রেগুলার তো আর এগুলো আমি দেখাই না, কিন্তু আমার সেলাই কাজ, তারপর হয়েছে বিজনেস, ওইটা হয়েছে আলাদা। আর থ্রি পিসগুলো আমার একটা পেজ আছে, সেখানে আমি এইভাবে আর কি ভিডিও করে আপলোড দিই পেজটা বড় হলেও হয়েছে, ওইখানে আমি সেল করবো আর কি। তো যার কারণে হচ্ছে ওই পেজটা চালু করার জন্য আমার ভিডিও বানাইতে হয়, তো সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরলাম। অনেকে হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক দেয়, থ্রি পিস যদি কারো ভালো লাগে নিয়ে যায়। তো যাই হোক, এই ব্যবসা আমি মানে অনলাইনে করবো ভাবতেছি পেজের মাধ্যমে, কিন্তু এমনিতে আমি অনেক বছর ধরে এই ব্যবসা করতেছি। কারণ আমার ছেলে মেয়েরা ছোট, তারও মানে কি বলবো, এক হিসাবে হচ্ছে আমার বড় মেয়ে জন্মের আগে থেকেই আমরা হচ্ছে এই বিজনেসটা করতেছি। আমার গ্রামেও আমার ভাসুর দেবর, তারাও হচ্ছে এই থ্রি পিসের বিজনেস, তারপর হচ্ছে টেইলারের দোকান আছে। আমরা তিনজন হচ্ছে, মানে তারা হচ্ছে 10 ভাই, আমরা তিনজন এটার সাথে জড়িত আছি, আর বাকিরা অন্য অন্য কাজ করে। তো বাজারে এখনও দুই বাজারে দুইটা বড় দোকান আছে। আর হচ্ছে আমি বাসায় করি। আপনার ভাইয়ারও দোকান ছিল একসময় গ্রামে যখন আমরা ছিলাম, এখন ওই যে বাসায় আনছে। তো এখানে আইসা হচ্ছে সে এরকম দোকান দিছিল থ্রি পিস, তারপর হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা, এগুলো অনেক আগে। তখন হচ্ছে সেই বিজনেসটা সে এখানে ওরকম না, আগে এরকম ছিল না। শহরে হচ্ছে টেইলার্সের শুধু দোকান, মানে কাপড় এখনও আছে, মানে এখন যে তাও কিছু কাপড় উঠানো হয়। আর আগে তো মনে করেন আমি গ্রাম অঞ্চলে কাপড় উঠাইতো, আর ওইখানে বাজার করতে আসতো, টেইলারের কাছে জামা কাপড় বানাইতে দিয়ে যেত। এই হয়েছে সিস্টেমটা আমার গ্রামে। আর শহরে তো মার্কেটে যায়, ওইখান থেকে আনে, তারপর টেইলার্সের কাছে বানাইতে দিয়ে আসে। তো এই জন্য যারা টেইলারের দোকান দেয় তাদেরকে হচ্ছে থ্রি পিসগুলো মানে দোকানে উঠাইতে হয় না, বা গস কাপড়গুলো দোকানে উঠাইতে হয় না, তারা শুধু অর্ডার সেলাই। এটা হয়েছে শহরের ব্যাপার স্যাপার। আর গ্রামের ব্যাপার স্যাপার এটা না। গ্রামের ব্যাপার স্যাপার হয়েছে যার টেইলারের দোকান সেখানেই সব কিছু থাকতে হবে, সেখান থেকে কিনে নিয়ে সেখানেই বানাইতে দিব, এরকম বিষয়টা। তো সেই নিয়মে আমরা এখানে দিছিলাম। পরে কারিগর রাখছিল আপনাদের ভাইয়া, সে এই মানে কারিগর রাইখা যখন বাসায় আসতো খাওয়া দাওয়া করার জন্য, তারা হচ্ছে গস কাপড় দেখা গেছে 10 গজ 20 গজ বিক্রি করে ফেলাইছে, টাকা তাদের পকেটে রাইখা দিচ্ছে, অথচ তার লস হয়ে গেছে। এইভাবে করে যারা হচ্ছে প্রোডাকশনে সেলাই কাজটা করে, তাদের সামনে এই কাপড় চোপড় উঠাইয়া দোকানদারি করাটা খুবই কষ্ট, কারণ ওইখানে চুরি ছাড়া আর কিছুই হয় না। তো এইভাবে আমরা গ্রামে এই ব্যবসাটা আমাদের ভালো ছিল, এখনও আমার বাসুররা করতেছে, দেবর করতেছে, কিন্তু আমরা গ্রামে এসে এই কাজটা করে আমাদের অনেক লস হয়েছে। তারপর আপনাদের ভাইয়া তো বাইরে চলে গেল, এরপর আল্লাহ রহমতে সে কি বলবো, সে থাকতে পারে না, চলে আসছে 2.5 বছর থেকে। বুঝে নিত 2.5 বছর থাকলে কি আর কিছু হয়। যার পরে হচ্ছে আল্লাহ রহমতে এই তো বিজনেস নিয়ে আসে। দোয়া করবেন যেন ভালো থাকে। তো রান্না বান্না করতেছি, এই তো বৃষ্টি আসছে, বর্ষার দিন আসলে হচ্ছে বৃষ্টিও আসে। তো এই তো সামনেই বর্ষাকাল আসতেছে, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছুদিন পরেই হচ্ছে ভরপুর বর্ষাকাল থাকবে। আমাদের গ্রামে বোঝা যায়, শহরে আমরা কমই বুঝি। তো এই যে রান্নাবান্না দ্রুত করে করলাম, এটা হচ্ছে আমার বাবার জন্য পাঠাবো, কারণ মা তারপর ছোট ভাইরা গ্রামের বাড়িতে গিয়েছে। তো আমার বোনরাও পাঠাইছে, আমি হচ্ছে আজকে পাঠাইতেছি। ভাবি আছে, সেও রান্না করে দিয়ে যাবে আগামীকাল। তো এইভাবে করে হচ্ছে, যেহেতু আব্বা একলা বাসায় আছে, তাকে আমরা সবাই মিলেমিশে দেখব, এটাই। তো এই তো এতটুকু হচ্ছে আবার কালকের ভিডিও। এটা আমি কালকে যে ভিডিও আপলোড করছিলাম ওইটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আপলোড দিইনি। যে আপনার ভাইয়াকে যে ডাক্তার দেখাইছিলাম, তো রিপোর্ট আনলাম, আজকে রিপোর্ট আনার ডেট আর কি। তো এই জন্য রিপোর্ট আনতে গেলাম, আর ডাক্তারকে হচ্ছে দেখানোরও কথা।
তো যার কারণে আমরা লেট করে গেছি। যদি রিপোর্ট তার পরের দিন যদিও আনতে পারতাম, তবে শনিবারে ডাক্তার বসবে, যার কারণে হচ্ছে রিপোর্ট ওইখান থেকে উঠায়া এই ডাক্তারকে দেখাইয়া একবারে যাতে আসতে পারি। কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দোকান রেখে সে যাইলেও সমস্যা হয়, আর আমারও হচ্ছে আমি এই ভিডিও নিয়ে কাজ কাম নিয়ে সেলাই টেলাই 3 পিস বিক্রি করা, সেলাই করা, সংসার রান্না বান্না কাজ কাম, শেফালিতে এমনি আজকে 4 দিন ধরে আসতেছে না, এইভাবে অনেক ঝামেলা। আর আমার ভিডিওতে অনেক সময় চলে যায়, কারণ ইউটিউবের ভিডিও এডিট করা, তারপর হচ্ছে সেলাইয়ের মানে ইউটিউব চ্যানেলেরগুলা, তারপর আবার পেজের, তো 2টা পেজ 2টা ইউটিউব চ্যানেল, বুঝেনি যারা ভিডিও বানান তারা তো বোঝেন। এগুলো সম্পূর্ণ ভিডিও করা, তারপর হচ্ছে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, সবই আমার করতে হয়। আগে মেয়ে হেল্প করতে, সে এখন আর করে না। এখন তো সে আবার কী জানো বিতর্ক প্রতিযোগিতা নিয়ে এত মানে খাওয়ার সময়ও সে পাইতেছে না, এই হয়েছে তার বিষয়। তো আসার সময় হচ্ছে বললাম যে আমাকে 20 টাকার বাদাম দাও, আপনার ভাইয়া বলতেছে 100 টাকার বাদাম দাও। তো 100 টাকার বাদাম আমার জন্য কিনছে, তো বাসায় নিয়ে আসছিলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে 20 টাকার করে তার পছন্দ হয়েছে বুট খাওয়া, তো এক পদের বুট নিচ্ছে আর কি। তো এভাবে করে আসার সময় আবার আমরা একটু ভিডিও করছিলাম, দেখতে ভালো লাগে তাই না? তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাসায় তো চলে আসছিলাম, আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার। আসলে এভাবে শশা টশা কেটে খাওয়া যায়, গাজর টাজর, তো ওই সিদ্ধ করে বরবটি, তারপর হয়েছে অন্য সবজিগুলো খেতে চায় না, মানে টমেটো, তো এইভাবে হচ্ছে খায়, তো যার কারণে এইভাবেই আমাদের খেতে হয়। তো চেষ্টা করি মাঝে মাঝে ওইভাবে খাওয়ার আর কি। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।